আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের 13তম দিন। আজকে ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইয়ের 5 নম্বর অধ্যায় মানি মিথ এবং দৃষ্টিভঙ্গির বিপ্লব। এই অধ্যায় মানি মিথ অর্থাৎ টাকা নিয়ে আমাদের যে মিথ্যা বিশ্বাস এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কথা বলা হয়েছে। যেমন পুরনো একটি প্রবাদ আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে নেই। ছোটবেলায় আমাদের আশেপাশে যারাই থাকেন, বাবা মা আত্মীয় স্বজন যারাই আছেন, তারা এই কথাটা আমাদের শুনিয়ে থাকে। কিন্তু তার উল্টোটা হওয়ার কথা ছিল, যে মানুষ ছেঁড়া কাঁথায় শোয় তারই কিন্তু লাখ টাকার স্বপ্ন দেখা উচিত ছিল। তো প্রথম মিথ বিশ্বাস হলো টাকা খারাপ জিনিস। ফর দ্য লাভ অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিল। মানে অনেক টাকা নাকি শয়তানের মূল। কিন্তু টাকা কি আসলে শয়তানের মূল? টাকা কিভাবে শয়তানের মূল হতে পারে? এই যে আমাদের সমাজে বিভিন্ন যৌন হয়রানি এবং ঘৃণা এবং যুদ্ধ, এই বিষয়গুলো কি শুধুমাত্র টাকার কারণে হয়? যদি টাকাই এত খারাপ হতো তাহলে ইসলামের 3টি মৌলিক ভিত্তি হজ, জাকাত, যদি টাকাই খারাপ জিনিস হতো তাহলে ইসলামের মূল 3টি ভিত্তি হজ, জাকাত, কুরবানি এটা টাকার সাথে কখনোই সম্পৃক্ত থাকতো না। আল্লাহ তাআলা শুধু বলতেন যে তোমরা আমার ইবাদত করো, তোমাদের কোনো কিছুই করা লাগবে না। এবং কোরআনে বলা হয়েছে তোমাদের সম্পদ এবং সন্তানের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। তো টাকা দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। আমরা যদি টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এটা আমরা ভালো কাজে লাগাইতে পারবো। আর যদি আমরা এটাকে খারাপ কাজে ব্যবহার করি তাহলে এটাকে মিস ইউজ করা হবে। সো টাকা শুধুমাত্র একটা টুলস। এটাকে আমরা ভালো কাজে ব্যবহার করলে, আমরা যদি ব্যক্তি একজন ভালো হই তাহলে আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করব। আমরা যদি ব্যক্তি খারাপ হই তাহলে টাকাকে আমরা খারাপ কাজে ব্যবহার করব। ড্যান লক একটা ইম্পর্টেন্ট কথা বলেন যে মানি ডাজ নট চেঞ্জ ইউ হু ইউ আর, ইট রিভিলস হু ইউ আর। মানে টাকা আপনাকে পরিবর্তন করে না। আপনি ব্যক্তিটা কিরকম সেটা যখন আপনাকে টাকা হাতে দেওয়া হবে, আপনি যদি ব্যক্তি ভালো হন তাহলে আপনি ভালো কাজে ব্যবহার করবেন এবং খারাপ হলে খারাপ কাজে ব্যবহার করবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বিল গেটস তার টাকা দিয়ে আফ্রিকা জুড়ে টয়লেট বানাচ্ছে, যা লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সমাধান করছে। এবং ওয়ারেন বাফেট তার 99% সম্পদ দান করে দিয়েছেন। এবং আমাদের দেশে বন্যা কিংবা বিভিন্ন দুর্যোগের সময় কিন্তু ধনী আছে, তারাই কিন্তু মানে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। যেমন আপনি পপুলার যে ইউটিউবার আছে মিস্টার বিস্টের কথাই যদি আমি বলি, সে কিন্তু তার টাকার মাধ্যমে আফ্রিকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং বিভিন্ন চ্যারিটিতে দান করছেন। 4 নম্বর মিথ বিশ্বাস, টাকার পরিমাণ সীমিত। আমরা মনে করি যে পৃথিবীতে টাকা সীমিত। আমরা যদি বেশি টাকা উপার্জন করি তাহলে অন্যদিকে কম হয়ে যাবে। কিন্তু টাকা শুধুমাত্র একটা এনার্জি, টাকার কোনো সীমা নেই। এখন মিথ ভাঙার উপায়, নেগেটিভ বিলিফ চিহ্নিত করুন। যেমন আমাদের মধ্যে যে নেগেটিভ বিলিফ গুলো আছে টাকা নিয়ে, সেগুলোকে আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে। যেমন আমি কি মনে করি ধনী হওয়া খারাপ, তারপর টাকার অভাব এটা আমার নিয়তি। তারপর 2 নাম্বার পজিটিভ বিলিফ তৈরি করুন। প্রতিদিন নিজেকে বলুন ধনী হওয়া আমার জন্মগত অধিকার। টাকা ভালো এবং এটি ভালো কাজে ব্যবহার করা সম্ভব। আমি টাকার যোগ্য। 3 নাম্বার কৃতজ্ঞতা অভ্যাস বাড়ান। টাকার প্রতি কৃতজ্ঞ হন। ভাবুন টাকা আমার জীবনে আসছে এবং আমি তা সুন্দরভাবে ব্যবহার করছি। 4 নাম্বার বাস্তব পদক্ষেপ নিন। আপনার নতুন বিশ্বাস অনুযায়ী কাজ করুন, বিগ ড্রাইভ দিন। তো এখন থেকে আমাদের টাকার সম্পর্কে একটা নতুন সম্পর্ক তৈরি করতে হবে। পুরনো যে বিশ্বাস রয়েছে সেগুলোকে বাদ দিয়ে টাকা কখনোই খারাপ নয়, এটি একটি টুলস মাত্র, এটি একটি এনার্জি, এভাবে আমাদের চিন্তা করতে হবে। এবং যখন আমরা টাকা ব্যবহার করব তখন এটাকে ভালো কাজে ব্যবহার করব। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।